This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা জুড়ে এসআইআর নিয়ে অভিযোগ কম নেই। একাধিক পরিবারের অভিযোগ এসআইআর আতঙ্কে পরিজনদের হারিয়েছেন তারা। এই আবহের মধ্যে আবারও মর্মান্তিক ঘটনা। দক্ষিণ চব্বিশ পরগনায় এক বৃদ্ধের মৃত্যু। শুনানিতে ডাক আসতেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে দাবি পরিবারের। অক্সিজেনের নল গুজে এসেছিলেন হাজিরা দিতে। তবে যাতায়াতের ধকলে মৃত্যু জয়নগরের সেই বৃদ্ধের। ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় এলাকা। একটু আতঙ্কিত ছিল, আমাদেরকে বারবার ডেকে বলতো যে কি হবে, আমার নাম নেই, তোদের কি হবে বা আমার কি হবে, আমাদের নাম নেই, নাম কেটে গিয়েছে, কিভাবে কারা কেটে দিয়েছে, এই সমস্ত জিনিস সবসময় নিয়ে আমাদের সাথে কথা বলতো। আমরা বলতে এখন হিয়ারিং হবে, এবার এই করতে করতে আমি অসুস্থ হয়ে গেল, হাসপাতালে নিয়ে গেছি ডায়মন্ড থেকে ওরা একদিন রেখে ওরা বললো এখানে আমাদের দ্বারা সম্ভব নয়, বলে আমরা ওখান থেকে নিয়ে আবার চিত্তরঞ্জনে চলে যাই। চিত্তরঞ্জন থেকে ওখানে এবার ওই অবস্থা চিকিৎসা হচ্ছে। এবার এদিকে হিয়ারিংয়ের নোটিশ ডেট পড়েছে, ডেটে আসতে হবে, কাগজপাতি জোগাড় করার জন্য ওনাকে কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছে। উনি না হলে তো অনেক ডকুমেন্টস আছে, তৈরি করা যাবে না। তো সেইভাবে ওরা আমরা ছুটি নিতে চেয়েছি, ওরা ছুটি দিতে চায়নি, বলছি এই পেশেন্ট কোনোভাবে এখান থেকে ছাড়া যাবে না। আমরা বারবার রিকোয়েস্ট করে যে এই পরিস্থিতি না নিয়ে গেলে হবে না। ওনারা বললো ঠিক আছে নিয়ে যাবে, এটাও না দাবি সই দিয়ে নিয়ে যেতে হবে। ৮ মাসের অন্তঃসত্ত্বা, শরীরে একাধিক অসুস্থতা, তবুও এই কুয়াশাচ্ছন্ন ভোরে ফুরফুরে হাওয়ার মধ্যে হাজিরা দিলেন তিনি। নেহা পোদ্দার, হুগলির পাখিরায় বাপের বাড়ি, শ্বশুর বাড়ি তারকেশ্বরের বালিগড়ি এলাকায়। জানা গিয়েছে বাবা সঞ্জয় পোদ্দার, মা নীলাম পোদ্দারের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না, তাই ডেকে পাঠানো হয়েছে তাকে। আজ নেহার শুনানির দিন, কিন্তু নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করেছিল ৮৫ বছরের ঊর্ধ্বে ও অন্তঃসত্ত্বা কিংবা অসুস্থদের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে শুনানি হবে। তবুও নেহাকে কেন আসতে হলো? তাহলে কি নির্বাচন কমিশনের গাইডলাইন সেভাবে মানা হচ্ছে না? এসআইআর জন্য ডাকা হয়েছে। আনতে হলো কি ওদের হেয়ারিং ডেট আজকে ছিল, এবার বিএলও বলছে কি আজকে আবার যদি তার নোটিশ ফুটিশ করে আবার পরবর্তীকাল হবে। আমি জানো আজকে হেয়ারিং যদি আছে আজকে তাহলে করিনি চলে এলাম। মানে কবে হবে কোনো নিশ্চয়তা ছিল না, বাড়িতে গেলে তারপরে কবে বাড়ি যাবে কোনো ডেট বলছে না। তো আমি দেখলাম যে আজকে আমার হেয়ারিং ডেট আছে, তাহলে আজকে দিয়ে চলো। শুনানিতে গিয়ে মাথা ফাটল বৃদ্ধের। তারকেশ্বরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৭২-এর ভরতচন্দ্র সামন্ত স্ত্রীকে নিয়ে টোটোতে করে শুনানিতে হাজিরা দিতে যান। এদিকে টোটো থেকে নামতে গিয়ে পড়ে যান ভরত। তখনই চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ায় বিপদ এড়ানো গিয়েছে। প্রশ্ন উঠছে, কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও কেন বিশেষভাবে শুনানি করা হচ্ছে না বৃদ্ধদের? টোটো থেকে নেমে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলতে আমি আমার উঠে পড়ে গেল, উঠে পড়ে যে যারা ছিল মাথাটা টানা ১০ বছর কাউন্সিলর, কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিমল সাহা। তবু কেন শুনানিতে ডাক পেলেন তা নিয়ে ক্ষুব্ধ বিমল। ২০০০ সালের কামারহাটিতে তৃণমূলের প্রার্থী ছিলেন, কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই। তা নিয়ে বিস্ফোরক কাউন্সিলর কি বলছেন? আমার ভোটার লিস্টে নাম নেই, অথচ আমি ২০০০ সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কামারহাটি পৌরসভা থেকে আমি প্রার্থী ছিলাম। কিন্তু আমি এতে আতঙ্কিত হয়ে আমি আমার ফর্ম যেগুলো আছে, যার সিস্টেম নির্বাচন দপ্তরে, আমি সমস্ত কিছু ফিল আপ করে জমা দিয়েছি। কিন্তু তারপরে খসড়া তালিকায় আমার নাম বেরিয়েছিল। কিন্তু গতকাল হঠাৎ দেখতে পেলাম বিএলও আমার বাড়িতে একটা হিয়ারিংয়ের একটা ফর্ম দিয়ে গেছে, কাগজ দিয়ে গেছে, এবং খসড়া তালিকায় নাম আছে। কিন্তু অথচ আবার বলছি কেন হিয়ারিংয়ে ডাকলো, বারবার নির্বাচন দপ্তর কেন বারবার এই ধরনের ভুল করছে, বা আমার বিরুদ্ধে বিভিন্নভাবে, শুধু আমার বিরুদ্ধে না, অনেকের বিরুদ্ধে চক্রান্ত করছে, আমি বুঝে উঠতে পারছি না। আমি দেখছি, আমাদের উচ্চ নেতৃত্বকে জানাচ্ছি, এবং এর জন্য যতদূর যেতে হয় আমি কিন্তু যাব। প্রাক্তন প্রধান শিক্ষক বছর ৭৮-এর নারায়ণ চন্দ্র ঘোষ একসময় সিপিআইএম-এর সক্রিয় সদস্য ছিলেন পঞ্চায়েত প্রধানও। তার নামে নোটিশ আসায় ক্ষুব্ধ প্রাক্তন শিক্ষক। তার দাবি, বিরোধী দলীয় হওয়ায় তৃণমূল ইচ্ছে করে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ৫ বার পর নির্বাচিত হয়েছি,
তার মধ্যে প্রধানও হয়েছি। আমাকে কেন ডাকা হলো, কী জন্যে ডাকলেন ওনারা? আমার এ ব্যর্থতা তো নির্বাচন কমিশনের। আর আমার মনে হচ্ছে নির্বাচন কমিশনের যেমন ব্যর্থতা, তেমনি এখানে যারা তার হয়ে কাজ করছে তাদের একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চক্রান্ত শুরু করেছে।